হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই, লেখিকা সুরাইয়া সাত্তার, উর্মি। পর্ব 43 বা শেষ পর্ব। রাত 3টা। বইয়ের ভিতরে মুখ গুজে পড়ছে খুব। কাল তার লাস্ট পরীক্ষা, কিন্তু একটি প্রশ্ন কিছুতেই তার মাথায় ঢুকছে না। প্রশ্নটি হচ্ছে, ব্র্যাকস্টোন হাইক পদ্ধতি কী? মানে পেটের ভিতর শেষ মুহূর্তে বাচ্চা উল্টে দেওয়ার একটা প্রাচীন পদ্ধতি, যেখানে প্রথমে বাচ্চার পা খুঁজে বের করতে হবে, 3টি আঙুলে 2টি পায়ের গোড়ালি ঠেলে ধরতে হবে, তারপর সামান্য উপরের দিকে ঠেলে ধরতে হবে। উপরের দিকে ঠেলের সময়টা সিনক্রোনাইজড হতে হবে জল প্লাজমের সাথে। একটা হাত থাকবে বাইরে পেটের উপর, বাচ্চার মাথার কাছাকাছি। বাইপোলার পদ্ধতি, এক হাতে বাচ্চার পা ঠেলে দেওয়া, এক হাতে মাথার নিচের দিকে চাপ দেওয়া। এই প্রশ্নের উত্তরটাই আয়ত্তে আনতে পারছে না কুহু। বিরক্তি লাগছে তার। ঠাস করে বইটি বন্ধ করে দিল সে। বিরক্তি নিয়ে বলল, যেসব পদ্ধতির কোনো প্রচলন এখন নেই, আধুনিক চিকিৎসাশাস্ত্র প্রাচীন সব পদ্ধতিকে দূরে ছুঁড়ে ফেলেছে, তাহলে এখন এসব কেন পড়তে হবে? ধ্যাত, ভাল লাগে না। পাশে নজর দিল কুহু। তার ফোনটি পড়ে আছে। ফোনটি লক খুলতে জল করে ভেসে উঠল ইউসুফের ঘুমন্ত মুখখানা, তার বিলাই চোখওয়ালা কিউট জামাই। সাথে সাথে মনে পড়ে গেল কুহুর সেই 3 মাস আগের দিনটির কথা, খাগড়াছড়িতে কাটানো সেই রাতটি। সেদিন তারা এক হয়েছিল, একে অপরকে পরিপূর্ণভাবে পেয়েছে। ভাবতে কুহুর চেহারা লাল রাঙা ধারণ করতে লাগলো। ভাবতে লাগলো সেদিনের কথা। সেদিনের সকাল, পাখির কলরবে কুহুর ঘুম ভাঙে। ইউসুফ তখন কুহুর বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ছোট চুলগুলো পড়ে আছে কপাল জুড়ে। তা ঠিক করে দিল সে। তারপর ভারবাস বৃষ্টি পরশ এঁকে দিল তার কপালে। কুহু রাতের কথা ভেবে লাল নীল হয়ে গেল। ঘুমন্ত ইউসুফের সামনে আর থাকতে চাইছে না। সে উঠতে নিল, কিন্তু ব্যর্থ সে। তার নড়াচড়াতে ইউসুফ উঠে গেল। কুহুর দিক পিট করে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত নড়াচড়া করছিস কেন? ইউসুফের কণ্ঠে তার যেন লজ্জার বেশি লাগছে। সে ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে ফেলল। ইউসুফ হেসে ফেলল, বলল, লজ্জা পেতে হবে না, লজ্জার কাজ শেষ। কুহুর যেন কান গরম হয়ে গেল। রেগে বলল, সি, কি কথার ছি। ইউসুফ আবার হাসল। তার বউটা লজ্জা পাচ্ছে। আরও লজ্জা দিতেই বলল, ও মা, খারাপ কি বললাম? যাই হোক, তোকে কিন্তু হট লাগছে। কুহু কপার ট্রাক দেখিয়ে ধাক্কে ইউসুফকে সরিয়ে উঠে গেল। ইউসুফের কথায় কান গরম হয়ে গেছে তার। ইউসুফ তখন মাথায় হাত দিয়ে একপাশে শুয়ে মিটমিট করে হাসছে। কুহুর নিজের দিকে খেয়াল হতেই সাথে সাথে ব্ল্যাঙ্কেটে ঢুকে অসহায় ভাব তাকিয়ে রইল। এদিকে ইউসুফ হেসে কুটকুটে রাগ মনে মনে গালি দিয়ে বলল, বেশরম। ইউসুফ তার হাসি বহাল রেখে বলল, বউয়ের সামনে বেশরম হতে সমস্যা নেই। কুহু চেয়ে রইল, এই লোকটা এত বজ্জাত কেন? লজ্জা দিয়ে মারবে। কুহুর ভাবার মাঝেই ইউসুফ ঝাপটে ধরে তার উপর শুয়ে পড়ল। কুহু ছুটতে চাইলে ধমকের সুরে বলে ওঠে, একদম নড়চড় করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কুহু অভিমানের সুরে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আপনার থেকে খারাপ আর কেউ হতেও পারে না। কুহুর কথায় হেসে ফেলল ইউসুফ। কিছু না বলেই গলায় গভীর চুম্বন করলো। সাথে সাথে কুহু কেঁপে ওঠে, চোখ কিছু বন্ধ করে ফেলল। তা দেখে ইউসুফ আবার হেসে ফেলল। তার বাবুই পাখিটা একেবারে লজ্জাপতি, ছুতে নিতেই জমে যায়। সেদিন দুপুরে তারা রওনা দেয়। কুহু গাড়িতে উঠে সারা রাত ঘুমোতে দেয়নি ইউসুফ। তাই এখন ঘুমে ডুলু সে। যখন চোখ খুলে অবাক বিষময় নিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে ইউসুফের দিক। ইউসুফ তখন নির্বিকার। তা দেখে কুহু ইউসুফকে ঝাপটে ধরে কান্না করে দেয়। বলে, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আবার আসব। ইউসুফ পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আমি চাই আমার বাবুই পাখির সব স্বপ্ন পূরণ হোক। তুই বড় ডাক্তার হওয়া, লোকে যেন তোর নামে আমাকে চেনে। খুব পুলকিত ইউসুফের কথায়, সাথে ঢের অবাক। কতজন আছে এমন স্বামী পায়? কুহু চলচল চোখে বলল, আমি অনেক ভাগ্যবতী, আপনার মতো স্বামী পেয়েছি। ইউসুফ কুহুর চোখের পানি মুছে দিয়ে বলল, না, আমি অনেক ভাগ্যবান যে তুই আমার স্ত্রী।
তুই ভালো করে পড়বি, বড় ডাক্তার হবি, তোর হাতে কত বেবি হবে, সবাই বলবে ওই যে দেখ ডাক্তার কায়নাতের বর যাচ্ছে। তখন খুশিতে আমার বুক ভরে যাবে, সবাইকে তখন গর্ব করে বলবো আমার একটাই যে তুই, যার তুলনা হয় না। কুহু দেখছে ইসুফকে মন ভরে, এ লোকটি থেকে কত বছর দূরে ছিল, এ লোকটি কত ভালোবাসে তাকে, আর তাকে ছেড়েই নাকি লাপাত্তা হয়েছিল কুহু। সত্যি কি মানুষটি যোগ্য সে? ইসুফ চলে গেল, একটি বার তাকালো না, না ফিরল, না তাকে বিদায় জানালো। এমন কেন করলো? মনের মাঝে একরাশ অভিমান জমা হলো কুহুর। সে রুমে চলে এলো। এদিকে ইসুফ ড্রাইভিং করছে, আর এক হাতে বারবার শার্টের স্লিভে চোখ মুছছে। তার যে খুব কষ্ট হচ্ছে, তাই তো আর তাকায়নি সে। তাকালে যে তাকে রেখে যেতে পারতো না কখনো। সেদিনের পর থেকে তাদের দূরত্ব বাড়তে থাকে। ইসুফ তার কাজে একটা বিজি হয়ে যায়, যে কুহুকে ঠিক সময় দিতে পারে না। কলে বড় জোর 1-2 মিনিট কথা বলে রেখে দেয়, আর কুহু অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না। লাস্ট তাদের কথা হয়েছিল 5 দিন আগে, তাও ইসুফ ফোন দিয়ে ঝেড়েছে শুধু কুহুকে, কারণ সে ডাক্তার আশিকের বিয়ে অ্যাটেন্ড করেছিল। সে তার কিছু ছবি এফবিতে দিতে রেগে আগুন হয়ে ফোন করে বকতে শুরু করে। সব চুপ করে শুনে তখন কুহু হেসে ওঠে, বলে আর ইউ জেলাস না? কুহুর কথা ইসুফ এক ধমক দিয়ে ফোন কেটে দেয়। তারপর থেকে আর কলই ধরছে না সে। ঘড়ির অ্যালার্মের শব্দে কুহুর ধ্যান ভাঙে। 4টা বেজে গেছে। ভাবতে ভাবতে কখন যে এত সময় চলে গেল বুঝতে পারেনি সে। চোখের মাঝে আসা অনিচ্ছাকৃত জলটুকু মুছে বিছানায় চলে এসেছে। ফোনটি তুলে কুহু কল দিল। টুট 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 করে অপর প্রান্তে রিং হচ্ছে, সাথে কুহুর বুকটাও ধুরু ধুরু করছে। আচ্ছা, রাত 4টায় ফোন ধরবে ইসুফ? না ধরলো না কেন? কল কেটে গেল। কুহু আবার দিল। রিং হচ্ছে, আবার কেটে দিতেই কুহু অশ্রুসিক্ত কণ্ঠে বিড়বিড় করে বলে, জানেন ইসুফ, প্রতিটি কলে 6টি রিং বাজে। প্রতিটি রিংয়ে আমি অপেক্ষা থাকি এই বুঝি ধরবেন, কিন্তু ধরেনবেন না। অপেক্ষার প্রতিটি প্রহর যেন আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এর দূরত্ব যে আর সইবার নয়। পরের দিন পরীক্ষা হল থেকে বের হয় কুহু যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ থেকে পরীক্ষা শেষ তার। ধীরে ধীরে হাঁটে মেইন গেটের সামনে আসতে পরিচিত মুখ দিয়ে বুকে ধক করে উঠল। অপেক্ষার প্রহর যেন আজ শেষ হলো। তার হ্যান্ডসাম কিউট বিলায় চোখওয়ালা বরটি যে দাঁড়িয়ে, কালো প্যান্ট সাদা শার্টে যেন এক রাজপুত্র হাসি মুখ করে দাঁড়িয়ে। কিন্তু এ কী হাল তার? কুহু দৌড়ে গেছে, কাছে গেল ইসুফের আলতো হাতে। কপালে সাদা কাপড়ে ব্যান্ডেজ করা জায়গায় আলতো হাত বুলিয়ে ব্যথাতুর দৃষ্টিতে বলে ওঠে, কি হয়েছে আপনার? ব্যথা পেলেন কীভাবে? এর জন্য কথা বলছিলেন আমার সাথে? একটি বার জানালেও না আমাকে। কেন, খুব ব্যথা করছে তাই না? আপনি খুব খারাপ, একটি বার জানাতে পারলেন না? একদমই কথা বলে থামলো কুহু। ইসুফ হেসে ফেলল, বলল, আমি ঠিক আছি, চিন্তা করিস না, গাড়িতে ওঠ। খুব মুখ ভার করে দাঁড়িয়ে রইল। তা দেখে চট করে কুহুকে কোলে তুলে নিল। কুহু যেন আকাশ থেকে পড়ল, নিজের অবস্থান বুঝে লজ্জা পেল। ইসুফ কুহুকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। কুহু তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কই যাচ্ছি? দ্বিতীয় হানিমুন। মুচকি হাসলো সে। কুহু লজ্জায় বাইরে তাকিয়ে রইল। অবশেষে গাড়ি এসে থামলো সাজেকের পথে। কুহু খুশিতে বলে উঠল, আমরা সাজেক যাচ্ছি? হ্যাঁ। ঘণ্টাখানেক পর কুহু আর ইসুফ এসে হাজির হয় সাজেকের সেই বুড়ো বুড়ির বাড়ি। কুহু অবাক। ইসুফ হেসে গাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হলো। কুহু গেল তার সাথে। বুড়ো বুড়ি তাদের দেখে সেই খুশিতে আত্মহারা যাকে বলে। বুড়ি বলল, আমাকে কথা মনে পড়ে তোমাকে? ইসুফ হেসে বলল, তাই তো চলে এলাম আপনাদের এখানে থাকতে, এইগুলো রাখেন। বুড়ো বলল, আব্বা এগুলোর দরকার কী ছিল? তোমরা আসছো এতেই আমরা খুশি। কুহু বলল, বুড়িমা তোমার সাথে কথা আছে, চলো তো। আসো আসো বলে ভিতরে নিয়ে গেল। ইসুফ ভ্রুকুচকে তাকিয়ে রইল। তা দেখে বুড়ো হেসে বলল, আর রাত মানুষ এক হইলে খুশুর ফুসুর শুরু চলে, বাইরে যাই আমরা। চারদিকে আজ জ্যোৎস্নার আলো, সে আলোতে গোসল করছে গাছপালা, দূরে সে পাহাড় পাখি জীব, কি সুন্দর সব। সে আলোতে ইসুফও গোসল করছে বেলকুনিতে দাঁড়িয়ে। সেই রুমটিতে যেখানে আগে বুড়ো বুড়ি তাদের থাকতে দিয়েছিল, তখনই রুমে প্রবেশ করে কুহু। সেদিনের মতোই ব্লাউজবিহীন এক পেসে শাড়ি পরে এক সাজর দাঁড়িয়ে আছে।
ইসুফ যেন সম্মোহন হয়ে গেল কুহুকে দেখে। ধীরে পায়ে এগিয়ে কুহুর মুখোমুখি দাঁড়ালো। নিশাতুর কণ্ঠে বলল, মারতে এসেছিস? কুহু হাসলো লাজুক হাসি, বলল, না, মরতে এসেছি বলে ইসুফের বুকে জড়িয়ে ধরলো। ইসুফ শক্ত করে জড়িয়ে ধরলো। কুহু চুপ করে ইসুফের হৃৎপিণ্ডের ডিপ ডিপ আওয়াজ শুনতে লাগলো। কিছুক্ষণ পর ইসুফ কুহুর থুতনি ধরে মুখ তুলে তাকিয়ে রইল। 3 মাসের অপেক্ষা আজ অবসান ঘটবে। সকালে ঘুম ভাঙলো বাইরের চেঁচামেচিতে। বাইরে থেকে ভেসে আসছে কান্নার শব্দ, সাথে মৃত্যু আর্তনাদ। কুহু সেদিকে যেতেই দেখে বুড়ি কাপড়ে মুখ গুজে কাঁদছে। কুহু জিজ্ঞেস করতে বুড়ি বলল, পাশের বাড়ি মায়ের ডাক কাতরাইতেছে, বাচ্চা হওয়ার কথা। দাইমা কইল, বাচ্চা উল্টা গেছে, মায়ের ডাক কেউ নাই। সুয়ামী তাহে ডাহা শহর আইতো মেলা সময়, হাসপাতালে নিয়েও লাগবো। আচ্ছা বুড়িমা, সমস্যা নেই, আমি ব্যবস্থা করতেছি বলে এগিয়ে যেতে বুড়ি আটকে বলল, হাসপাতালে মেলা দূর, ওর বেশি সময় নেই মা। খুব অস্থির হয়ে বলল, এভাবে বসে থাকলে চলবে না বুড়িমা, মা বাচ্চা দুজনেই মরে যাবে। এসবের মাঝে ইসুফ এসে দাঁড়ালো। কুহু তাকে বলল, ইসুফ, ওনাদের হেল্প করা দরকার, গাড়ি বের করুন। তখনই পাশ থেকে দাইমা বলল, ওরে নড়াচড়া করন যাব না। কুহু চিন্তায় পড়ে গেল। তখন ইসুফ বলল, তুই তো ডাক্তার, তুই কিছু কর কুহু, তুই দেখ কোনো উপায় আছে নাকি। কুহু অবাক হলো, সে তো ভুলে গেছিল, কিন্তু সে কি করবে। চল চোখে বলল, আমার কিছু মাথায় আসছে না। তখন এবার শোনা গেল সেই মেয়েটি চিৎকার। আত্মা কেঁপে উঠল কুহুর। ইসুফ কুহুর গালে হাত থেকে বলল, কুহু, চিকিৎসাবিদ্যায় এমন অনেক প্রাচীন পদ্ধতি তো আছেই। যখন যন্ত্রপাতি ছিল না তখন তারা সেই পদ্ধতি ব্যবহার করতো, এমন কিছু কি নেই? খুব ভাবতে লাগলো। গতকাল এমন একটি পদ্ধতি সে পরীক্ষার খাতায় লিখেছে। মনে পড়তে চকিত বলল, হ্যাঁ আছে একটি পদ্ধতি, বায়োপোলার পদ্ধতি। তাহলে দাঁড়িয়ে কেন, তুই কাজে লাগা। কুহু এবার কাঁদো হয়ে বলল, কিভাবে আমি কখনো ব্যবহার করিনি, শুধু বইয়ে পড়েছি। আমি পারবো না ভাইয়া। ইসুফ আবার বুঝতে লাগলো, পারবি তুই কুহু, আমার ভরসা আছে তোর উপর। একবার এই মেয়েটির কথা, বাচ্চার কথা ভাব, সে বাবার কথা ভাব যে ছুটে আসছে সন্তান আর তার স্ত্রীর জন্য। তার জন্য হলে পড়াতে হবে তোকে। দেখ কুহু, এমন শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা সময় মতো কাজেই না লাগে পারিস। কুহু মেয়েটির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। মনে পড়লো তার মাও তাকে জন্ম দিতে গিয়ে মারা গেছিল। হু হু করে কেঁদে উঠলো কুহুর বুক। সে চোখ মুছে রুমে গেল। সাথে গেল পাড়ার মহিলা কিছু আর বুড়ি। বাইরে দাঁড়িয়ে রইল সবাই। ইসুফ পায়চারি করছে আর দোয়া করছে তার বাবুই পাখি যেন সফল হয়। 2 ঘন্টা পর ভিতরে সব নীরব হয়ে গেল। সবাই এখন রুমটির দিকে তাকিয়ে। তখনই কুহু দৌড়ে বাইরে ঝাপটিয়ে ধরে ইসুফ হু হু করে কেঁদে দিল। সবাই কুহুর দিকে উৎসুক চোখে তাকালো। তখনই বুড়ি বের হলো খুশি মুখে, হাতে তার ফুটফুটে ছেলের বাচ্চা। বুড়ি খুশি মুখে বলল, আমাগো সুমির পোলা হইছে, মা পোলা দুজনেই ভালো আছে। সাথে সাথে যেন খুশির রোল পড়ে গেল। এই গ্রাম সেই গ্রাম সহ পুরো সাজেকে এই খবর ছড়িয়ে পড়ল। সবাই খুশিতে কুহুর জয় জয় হতে লাগলো। কুহু এখন ইসুফের বুকে। ইসুফ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রাউড অফ ইউ বাবুই পাখি, আমি আজ খুব খুশি। আজ থেকে সবাই তোর নামে জানবে আমায়। আমি গর্বিত, অনেক অনেক অনেক। আজ তুই হলি প্রকৃত শিক্ষার্থী। তারপর গর্বের সাথে চিল্লিয়ে বলে উঠল, আমার একটাই যে তুই। কুহু এখনও কেঁদেই চলছে। খুশির কান্না। তার চোখ সেই দূর গাছের ডালে পাখির বাসায় মাত্র 2টি বাচ্চা ফুটলো। মা পাখিটা গুড়গুড় করছে। কি শান্তি মা পাখিটার চোখে, ঠিক তেমন শান্তি পাচ্ছে তার মনে। সমাপ্ত। বন্ধুরা, আমাদের এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পড়েছেন, তারা অবশ্যই আজকে